চাকরির জিনিসটা তো দুর্লভ, এত সহজ তো না। হ্যাঁ, আবার সহজ। কিন্তু সঠিক তালার সঠিক চাবি যদি তোমার হাতে থাকে তাহলে তালা খোলা তো কোনো ব্যাপার না। চাকরি আমার কাছে চাকরি ফাকরি কোনো বিষয়ই না। 1-2 মধ্যে 1 and 2 মধ্যে যারে তারে আমি চাকরি দিতে পারি, কোনো ব্যাপারই না। দুলা ভাই কিছু কবি? আমি 2 বছর হলো বিএ পাস করছি দুলা ভাই। আমি 2 বছর ধরে একটা চাকরির জন্য ঘুরতেছি, চাকরিই পাইতেছি না। আর আপনি কোথায় কোথায় চাকরি দিয়ে দিতেছেন, আমার না দুলা ভাই বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হওয়ার কথা না তো। দেখ, কি এটা? কাঠি, ম্যাচ কাঠি? ম্যাচ কাঠি। কি হয় ম্যাচ কাঠি দিয়া? আগুন জ্বলে। শিওর ম্যাচ কাঠি দিয়ে আগুন জ্বলে? জি একদম শিওর। ধর, আগুন জ্বালা দেখি কত মুরত তোর। দেন বক্স দেন, আগুন জ্বালাই। কেন বক্স দিব কেন? একটু আগে কইছস ম্যাচ কাঠি দিয়ে আগুন জ্বলে, তাহলে বক্স লাগবো কি লিগা? দুলা ভাই মস্কারা করতেছেন, ম্যাচ বক্স ছাড়া শুধু কাঠি দিয়ে কি আগুন জ্বলবো দুলা ভাই? তো ওইটাই কই, আগুন শুধু কাঠি দিয়া জ্বলবো না। হ্যাঁ, ম্যাচ বক্স লাগবো। তোরা এখানে যত বেকার যুবক আছো সবাই এক একটা 12 কাঠি, খালি বক্স নাই দিকে জ্বলতে পারতো না। তাহলে বক্স কোন জায়গায়? বক্স হইল মামু আর খালু। মামু খালু যদি পেয়ে যাস তাহলে চাকরি হয়ে দিল। আবার এই পকেটে শত শত মামু শত শত খালু লই আমি ঘুরে বেড়াই। বিশ্বাস হয় না? না না দুলা ভাই আসলে বিশ্বাস হইতেছে। জানি তো বিশ্বাস হইব না। ধর, এই নোটবুকটার মধ্যে শত শত মামু শত শত খালুর নাম, ফোন নাম্বার, ঠিকানা সব লেখা আছে। এই নোটবুকটারে কইতে পারোস চাকরির মেকা সব। টাকা দিবি আর চাকরি কিনবি, খালি একটা ফোনই যথেষ্ট। শ্বশুর বাড়িতে আইসাও তোমার এই চাকরি দেওয়ার দোকানটা খুলে রাখছো না? তুমি কি জীবনও মানুষ হবা না? আমি মানুষ মুখের লেগা? আমি জালালউদ্দিন, চাকরিদাতা, মানুষের উপকার করি। আমার তুমি মানুষ বলবা? মহা মানুষ বলবা। শোনো, অত্র এলাকায় 2 জন বিখ্যাত জালালউদ্দিন আছে। একজন জালালউদ্দিন ফকির চান্দিনার। আরেক তুমি জালালউদ্দিন জালাইল্লা, এটাই তো বলবা? আর এতগুলা মানুষের সামনে তুমি আমার জালাইল্লা কইলা। এই বেকার যুবক সম্প্রদায়ের যে এতক্ষণ লেকচার দিলাম, কি লাভ হইলো? সব তো পাংচার করে দিলা। পাংচারের দেখছো ডাকে? চলো বাড়িতে চলো, তারপর দেখাইতেছে। আসো। আপনার কি ওই যে লাইফ ইন্স্যুরেন্স করা আছে? এইটা তুমি কি কইতেছো? আমি আবার লাইফ দিয়ে কি করব? চাচা, আপনি ব্যাপারটা ভুল বুঝতেছেন। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, মানে জীবনের নিরাপত্তা দেয়। ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করলেন, তো অ্যাক্সিডেন্ট করলে টাকা পয়সা লাগবে চিকিৎসা করতে। টোটাল টাকা পয়সার দায়ভার নেবে হচ্ছে আমার কোম্পানি। এবং মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, যেই টাকার ইন্স্যুরেন্স আপনি করছেন তার ডাবল টাকা আমার শাশি পাবে, মানে আপনার বউ পাবে। বুঝতে পারছেন? এবার কও কি তুমি আবার লাইফের গ্যারান্টি দাও নাকি? তার মানে আজরাইলের সাথে যুদ্ধ? চাচা, আপনি ব্যাপারটা ভুল বুঝতেছেন। এইটা ওই আজরাইলের সাথে যুদ্ধ এরকম কিছু না। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে জীবনের নিরাপত্তা দেয়। ধরেন আমি আপনার বুঝাই বলতেছি, আপনি ধরেন অ্যাক্সিডেন্ট করলেন, আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে থাকলেন, আপনার টাকা পয়সা লাগবে না? সেই সমস্ত টাকা পয়সা আমার কোম্পানি ব্যয় বহন করবে। বুঝতে পারছেন? আবার ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করে ধরেন মারাই গেলেন, তাহলে যেই টাকার ইন্স্যুরেন্স আপনি করছিলেন তার ডাবল টাকা আপনার ওয়াইফ, মানে আমার চাষি পাবে। বুঝতে পারছেন? এবার হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানুষ অ্যাক্সিডেন্টের উপরে অ্যাক্সিডেন্ট করব, আর ওই অ্যাক্সিডেন্টের পিছনে আবার ইচ্ছা মতো টাকা ঢালবো। এরই নাম হইতেছে গিয়া লাইফ ইন্স্যুরেন্স, তাই না? এই তো চাচা, আপনি কিন্তু খুব ভালো বুঝতে পারছেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু ফর্ম করে একটু বাইট করি। তুমিই কও জামাই, কত টাকা দেওয়া লাগবে? 1 লাখ টাকার করেন। ওরে বাবা, কি কও তুমি? 1 লাখ টাকা? না না বাবা, 1 লাখ টাকা আমি পারুম না। তুমি 10,000 টাকায় করো। ওরে বাবারে, এই 1 লাখ টাকা একবারে দেওয়া লাগবে না, আপনি 1 লাখ টাকা কিস্তিতে দেবেন। আর আপনি যখন অ্যাক্সিডেন্ট বা কোনো একটা সমস্যা হবে, আমার কোম্পানি আপনার ডাবল দিয়ে দিব। তো আচ্ছা 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 বাবা,
এই 1,00,000 টাকা যে আমি দিমু, এই টাকাটা কি আমি অ্যাক্সিডেন্ট করার পর দিমু নাকি মইরে যাওয়ার পরে দিমু? ওরে বাবা, মরে যাওয়ার পরও দেবে, অ্যাক্সিডেন্টের পরে দেবে। আপনি চিন্তা করে নামটা বলেন এবার। এই যে আপাতত বাড়িতে চলো, আব্বা ডাকে। ওই বাবা, আমি একটা জরুরি কাজ করতেছি, আব্বা ডাকতেছে মানে কি? আমি এই কাজের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ বাড়ির মধ্যে আছে, চলো আব্বা ডাকে। ও আব্বা তাহলে কি ইন্স্যুরেন্স করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে? আচ্ছা, দেখছেন আমার শ্বশুর সেও ইন্স্যুরেন্স করে, বুঝতে পারছেন? তার নামটা বলেন, লিখে নি। আরে বাবা রে, চাচা কি গেলাম ছেড়ে চলে যাচ্ছে নাকি? চাচা আব্বা ডাকতেছে, বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ আছে। 5 মিনিট লাগবে, খালি নামটা বলবো, ঠিকানাটা বলবো, বাস সব শেষ। ফোন নাম্বার তো আছে আমার কাছে। চাচা, গফুর, নামটা। বিষয় যেতে কইলাম, চলো। আচ্ছা ঠিক আছে, চাচা আমি বার করে আসছি। আইসা আমি ফিল আপ করবো। আব্বা যদি ডাকে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে নেবে। বাসলাম রে বাবা, বড় বাসা বাসলাম। আব্বা, এখন আপনি বলেন কত টাকার প্যাকেজ দিব? 5 লাখ আছে, 10 লাখ আছে, 20 লাখ আছে। আপনার জন্য 20 লাখ ভালো, আর পরিবার বড়, সবারই কাভারেজটা আপনি পাওয়া যাবেন। ইন্স্যুরেন্স নিয়ে আমার সামনে যদি একটা কথা কইছো, ঘাট ধাক্কা দি বাড়তি পাইবে। আব্বা, এটা করার দরকার নাই। ওর নির্লজ্জ ঘেটি ধরে আপনি আত্মনষ্ট করবেন কেন? আর মানুষও খারাপ করব না, ওই জালাল ভাই কথা রাইট বলছে। মানে আব্বা, মানুষ তো খারাপ বলবে এবং অন্যায় হবে। তুমি আব্বারে শিখাইতেছ ন্যায় অন্যায় না, শুধু এই একটা কারণে তো তোমার সাইজ করা উচিত। আব্বা, আপনি আমার অনুমতি দেন, এই লাইফ ইন্স্যুরেন্স রে আমি লাইফের উপরে পাঠাই দিই। আপা, তোর জামাই কিন্তু বেশি বেশি করতেছে। কি বেশি বেশি করতেছে? আব্বা বয়স্ক মানুষ, আব্বা কাজটা করতে পারবে না, তাই তোর দুলাভাই হেল্প করতে চাইতেছে। রাইট। জামাই গো ঘাট ধাক্কা দিয়া বাইর করে দেওয়ানের কথা বাদ দিয়া কি কইবেন? ডাকছেন কে হেডা কোন? এই গ্রামে আমার তো একটা মান সম্মান আছে নাকি? হ আছে। তো ওরা যা করতেছে এইগুলো করলে কি আমার মান সম্মান থাকবে নাকি চাঙ্গে উঠবে? যেটা করতেছি এতে আপনার সম্মান আরো বাড়বে। তুমি গ্রামের নিরীহ মানুষগুলারে জোর করে করে ইন্স্যুরেন্স করাইতেছো, এটা কেমনে উপকার করতেছো? ইন্স্যুরেন্স করাইতেই পারো, যে আগ্রহী সে করবে, কিন্তু এই যে জবরদস্তি করতেছো, এতে কি আব্বার মান সম্মান নষ্ট হইতেছে না? আব্বা, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সারা পৃথিবীতে টপ টু বটম সবাই কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় আছে। কিন্তু আমাদের এই গ্রামে আমি সবারে বুঝাইতে পারতেছি, তারা বুঝতে চায়ও না। তো বুঝতে চায় না, বুঝাইবা না। গ্রামের মানুষ তো সুখে আছে, তুমি তাকে জীবনে যন্ত্রণা হয়ে ঢুকতেছো কি লিগা? আব্বা, আমি যেটা করতেছি বৈধভাবেই করতেছি, তো অবৈধ কিছু না তো। আসলে আমি তো মানুষের উপকার করতেছি, অপকার তো করতেছি না। আপনি খুব মহৎ কাজ করতেছেন। তুমি যেটা করতেছো এতে খুব গ্রামের মানুষ সুখে থাকবে, তাই না? চাকরি দেওয়ার নাম কইরা টাকা পয়সা গুছাই তুমি যে পোল্টি মারবা সেইটা আমি ভালো করে জানি। আব্বা, মাইন্ড করলাম, আপনার কথাটা মানতে পারলাম না। আমার ছোট্ট জীবনে আমি 1373 জন মানুষের চাকরি দিছি, 1 টাকা মাইরে খাইছি কেউ কইতে পারবো না। আমি জালাল বেকারের বন্ধু, অসহায়ের সহায়, চাকরি না পাওয়া মানুষের মামু খালু। বিশ্বাস না হইলে আপনার মেয়েরে জিগান, আমগো গ্রাম শেষ কইরা এখন আপনাকে গ্রাম ধরছি। আমারে জিজ্ঞেস করা লাগবে না। আব্বা যেহেতু চাইতেছে না যে আমাদের গ্রামে তোমার চাকরির দোকান খুলা বসো, খুলবা না। বেড়াইতে আসছো, জামাই হিসেবে থাকো, খাও, ঘুমাও, এই কয়দিনে ভাবেই থাকো। অসম্ভব, আমি কোনো জায়গায় জামাই হিসেবে থাকতে পারবো না। আমার কাজ হচ্ছে সেবা করা, সেবা তো আমি করবো, এটা আমার ধর্ম। আমি যদি চাই যে একটা মানুষের বয়স 40 হয়ে গেছে তারে চাকরি দিতে হইব, সেটা আমি দিতে পারবো, কোনো ব্যাপারই নেই আমার কাছে। ভাই, চাপাটা একটু বেশি হয়ে গেল না? 30 বছরে তো সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায়, আপনি টাইনে টেনে আবার 40-এ গেলেন কে? আমি না বুঝা বলি নাই, সরকারি বয়স যে 30 আমি জানি, তোমার বয়স তো 40-এর কাছাকাছি, তোমার চাকরি দিয়ে দিব আমি, গ্যারান্টি। বিএ এমএ তো পাস করো নাই, বিএ পর্যন্ত পড়ছো, সার্টিফিকেট ফালাই দিয়া আন্ডার ম্যাট্রিক একটা সার্টিফিকেট জোগাড় করবো, তারপরে তোমার ওই আইডি কার্ড নতুন করে বানামু, চাকরি দিয়ে দেবো। এটা কোনো ব্যাপারই না আমার কাছে। এই শোনো, আমি দালাল না, মাথায় রাখতে হবে, আমি তো লবিস্ট, পাওয়ারফুল লবিস্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবে সবসময়। আব্বা, আপনি এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু একটা কথা বিশ্বাস রাখেন, আমি আপনার মান সম্মান নষ্ট করবো না। আপনি জোর করে আমার জনসেবা থেকে সরাইতে পারবেন? এটা সম্ভব? শ্বশুর আগে না জনসেবা আগে? এটা বুঝতে হবে আপনার, জনসেবাই আগে। আব্বা শুনেন, সে আপনার অত্যাচার করবেই, সে আপনার কথা শুনবে না তো। অত্যাচার করতে করতে আপনার হার্ট অ্যাটাক করে মেরে ফেলবে। এই হার্ট অ্যাটাকের আগে আপনি কাজ করেন, ইন্স্যুরেন্সটা করে ফেলেন, তাতে আমার লাভ হবে। এই আমি তো আর নিজের ধৈর্য রাখতে পারতেছি না। এই ইন্স্যুরেন্সের বাচ্চারে আমার সামনে দিয়ে সরাবা নাকি একটা খুনাখুনি কাণ্ড হইব? আব্বা, আপনি খালি আমার জামাইরে শাসাতে পারেন, হের জামাইরে তো কিছুই করলেন না। দুজনে দুই চোখে দেখেন কিসের জন্য? আমি তো আপনার ছোট মেয়ে, আপনার জামাই তো আর আদর পাইতে পারে। হ্যাঁ, আমার জামাইরে কি বলবে রে? হ্যাঁ, আমার জামাই কি তোর জামাইয়ের মতো বলদ নাকি?
কোন জায়গায় কি বলতে হয় সেটা সে ভালো করে জানে। চোরের মায়ের বড় গলা সেটা তো সবাই জানে। হ্যার জামাই যে অবৈধ কাজ করে চিটার, আর তুমি চিটারের বড় চিটার। থাপড়ে 32টা দাঁত ফালায় দিব। এই কি চিটারি করছে আমার জামাই তোর সাথে? তোর কোন বাড়া মাথা ছাই দিছে? চিটার বললি কেন? আব্বা আম্মা তোমাদের সামনে দাঁড়ায় বড় বোনের সাথে বেয়াদবি করতেছো, তোমরা কিচ্ছু বলতেছো না। এই তোরা থাম তো, যার যার ঘরে যা। জানিতেছি বেয়াদব হয়ে গেছে। চলেন হ্যাঁ আম্মা আপারে বুঝান। আমি কথা থাকি। ঠিক কাজ করছো, একদম রাইট কথা বলছো। এটা তো বলা দরকার, বড় পাপ বেশি করে। সে তো একটা চিটার। সেটাই তো ভালো কথা বলছো। কি হইছে? কি খবর? কি কম মানে আপনি সিলাসিলি শুরু করছেন কেন? হ্যাঁ আপনি জামাই গলে কোন কেস করেন কি লাগা? যেইভাবে ঝগড়া করতেছেন মনে হইতেছে আপনি প্রতিবেশীর লগে ঝগড়া করতেছেন। আর আরেকটা কথা, আপনি কি কইলেন জামাই গো বাড়ি থেকে বাইর করে দিবেন না? আরে জামাই রইছে সন্তানের মতন, কি উল্টাপাল্টা কথা কোন আপনি? হ্যাঁ আরে ওরা প্রতিবেশীর চেয়েও খারাপ। ওরা কি কাজ করে বেড়াতেছে এটা জানো? এটা দেখলে সবার চান্দি গরম হয়ে যাবে। আমার এই 20 লাখ টাকার ইন্স্যুরেন্স করতে কত বড় সাহস দেখছো তুমি? আমার কি মনে হইতেছে জানেন, আপনার মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে। আপনার ওই পাগলের ডাক্তার দেখাইতে হইব। এই গর্ধব দুইটা যা শুরু করছে তাতে পাগল নাই হয়ে কোনো উপায় আছে? এই দুইটারে থামাও সখী মা, নাইলে দেখবা একদিন আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মান সম্মান ধুলায় মিশে যাইব। আমার কিন্তু এটা মনে হইতেছে না। আমি দেখতাছি ওরা সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওরা মানুষের সেবা করে, আবার এইটা খেয়াল করে দেখছেন নিজেরা কিন্তু টাকাও কামাই করে। সব চিটারি কামের শুরুটা এরকম সেবা দিয়ে শুরু করে, বুঝছো? এই সামনে সামনে সেবার কথা কয়, পরে গিয়া সর্বনাশ করে ছাড়ে। দেখবা এই দুই জামাই আমার কত বড় সর্বনাশ করে। আমার কিন্তু তাই মনে হইতেছে না। আমার কি মনে হইতেছে জানেন, আপনার মুখ উজ্জ্বল করবে। এইসব কাজ করিয়া ওরা আমার মুখ উজ্জ্বল করবে। আচ্ছা সখীর মা, তোমার কেন মনে হইতে আছে যে ওরা এই কাজ কইরা আমার একবারে মুখ উজ্জ্বল করে ফেলাইবো? কারণ ওরা এই কাজটা অনেক দিন ধরে করতেছে। আরে ওরা যদি সিটারি বাটপারি করতো তাহলে ওগো কবে পুলিশে ধরে লয়ে যাইতো। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, ওরা এই কাজ কইরা মাশাআল্লাহ আমার মাইয়া দুইটারে কত ভালো রাখছে, কত খুশি রাখছে, সুখে আছে। আপনার সাথে আর বেশি কি চান? ঠিক আছে, তুমি অবশ্য যুক্তির কথাই কইছো। আমি অবশ্য এরকম ভাবিয়া দেখিনি কখনো। কেমনে ভাববেন? কারণ আপনি হইলেন মাথা গরমালা মানুষ। আপনি মাথাটা ঠান্ডা কইরা একটু ভাবিয়া দেখেন তো। আর আরেকটা কথা, জামাইরা যতদিন এই বাড়িতে আছে ওরা নিজেরা সব খরচ দিব। আপনি কোনো কথা কইবেন না, একেবারে চুপ করে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি কোনো বাধা দিব না। থাকে সাজগুজ করে কই যাইতেছো তুমি? জালালউদ্দিনের যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যাইতেছে। তোমারে এই রাতের বেলা আমি এক পাও ঘরের বাইরে বেরোতে দিব না। এই কথা তুমি বলতে পারো না সুখী, কারণ তোমার স্বামী একজন বিখ্যাত লবিস্ট এবং বেকার সেবক। এইসব সেবকগিরি নিজের গ্রামে গিয়ে চালাও, আমাদের গ্রামে এসব চলবে না, করতে দিব না আমি তোমায়। এইসব কাজ করার কোনো নির্দিষ্ট জায়গা নাই। আমি মানুষের উপকার করিয়ে যাবো, এটাই আমার ধর্ম। আব্বা কি বলছে শোনো নাই? বলছে এটা অবৈধ কাজ, বাড়ির সবাই মিলে আমার অপমান অপদস্থ করতেছে। আচ্ছা তোমার এতই যখন ক্ষমতা, তাহলে নিজের জন্য কেন তুমি একটা সরকারি চাকরি জোগাড় করো না? আরে সরকারি চাকরি করার বয়স আছে আমার। তো বিকালে যে বললা বয়স কমায় চাকরি দিতে পারো। দেখো আমি তো ভালো আছি, আমার তো চাকরির দরকার নাই। এক সময় আব্বা আম্মা শখ করছিল যে আমি একটা সরকারি চাকরি করি, তখন চেষ্টা করছি, শত শত চাকরি ইন্টারভিউ দিছি। পরীক্ষা যে খারাপ হয়েছে তা না, রেজাল্ট খারাপ হয়েছে তাও না, তারপরও চাকরি হয় নাই। চাকরিতে মামু লাগে, খালু লাগে। মামু খালু আসছিল না, টাকা লইয়া ঘুরছি, মামু খালু পাই নাই। যখন মামু খালু পাইছি তখন বয়সটা চলে গেছে। তুমি কও এইভাবে টাকা নিয়ে মানুষের চাকরি দেওয়া কাজটা অবৈধ না? হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু বৈধ উপায়ে কয়টা চাকরি হয়, কয়জনে পায় কও? চাকরি তো সবারই দরকার। এখন অবৈধ ব্যাপারটাই বৈধ হয়ে গেছে, আমি কি করবো? আমি যেহেতু পথটা জানি, আমি মানুষের উপকার করতেছি।
মানুষের উপকার আমি করেই যাবো, কোনো বাধা আমার আটকাইতে পারবো না। বাবা জালালউদ্দিন, তোমারে কেউ বাধা দিতে পারবো না, তুমি তোমার কাজ করে যাও। কি কইতেছ আম্মা এগুলা? দেখতেছো না আব্বা রাগারাগি করলো, এর মধ্যে তুমি আবার ওরে উস্কায় দিতেছো। শোন, তোর আব্বার অনুমতি নিয়েই আমি কথাটা কইতে আইছি। অবশেষে তোমার বাপে বুঝতে পারছে যে তার বড় মায়ের জামাই কোনো অবৈধ কাজ করে না, গ্রামের মানুষের লেগে ভালো কাজ করে। একমাত্র আপনি যে আব্বারে রাজি করাইতে পারবেন, তার কাছ থেকে অনুমতিটা আইনা দিতে পারবেন, এটা আমি জানতাম। এর লিগে আপনার লবিস্ট হিসাবে নিয়োগ করছিলাম। কি ইষ্টি? লবিস্ট এটা বুঝবেন না আপনি? লবিস্ট হিসাবে সাকসেসফুল, এই জন্য আপনার 1000 টাকা প্রীতি উপহার আম্মা ধরেন। এইটা নিয়ে কি করুম? ধরেন তো। আম্মা, কি তুমি আব্বারে রাজি করানোর জন্য ঘুষ নিলা, তাই না? সি 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 সি, এটা ঘুষই কে? ও তো আমার পোলার মতো, আমারে ভালোবাসা দিছে। ও, আমি ছোট জামাইয়ের কাছে যাই, ও আমার উপহার দিব না। কি বাচ্চা পোলাপান হয়ে গেল নাকি? তোমাকে যদি আরো 4-5টা বোন থাকতো, আম্মায় কত উপহার পাইতো। এই, ঠিকই বাইরে গেল। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। এই, তুমি রাইতের বেলা এরকম কোট পরে বই আসছো কেন? ঘুমাবা না? আরে কোট খোলা যায়, এটা জমিদারি ড্রেস, খুলবো মানে শোয়ার সময় করবো। এখন তো গল্প করতেছি আমরা। তুমি তো এই যে সিনেমার খোঁজ খবর রাখো না, সিনেমার নায়িকা মনে করো যে অমিতাভ বচ্চন, তার বাড়িতে নাকি সারাদিন রাত সুটেড বুটেড হয়ে সবাই থাকে, বুঝতে পারছো? আচ্ছা দেখ বাদ দাও, এখন কথা হলো কি, কাল সকাল সকাল ঘুম থেকে উঠবা, উঠা নাস্তা পানি রেডি করে আমার খাওয়াই দিয়ে রেডি করে দিবা। আমি বাইরে যাবো, কালকে আমার একটা দান মারতে হবে ভালো মতো, বুঝতে পারছো? তুমি তো আবার দেরি। জামাই, এই যে দেখো 1000 টাকা। কে দিছে আম্মা? আমার একমাত্র বড় মাইয়ের জামাই জালালউদ্দিন, তোমার ভাইরা ভাই, আমার 1000 টাকা উপহার দিছে। তো আপনারে কিসের জন্য উপহার দিলাম মা? ওই, তোমার শ্বশুরে ধরুন আর মাথা গরম হয়ে যায়, বুঝে শুনে রাজি করাইছি যে জামাইটা খুব ভালো, আর সিলাসিলি করো না, এই জন্য। ও আচ্ছা ঠিক আছে আম্মা, এই যে এখানে 2000 টাকা আছে, এই 2000 টাকা আমি আপনার অগ্রিম দিলাম। 2000 টাকা কি এর অগ্রিম? বলতেন নাই, আপনি আব্বারে যে কোনো ভাবেই বুঝাবেন সেজন্য ইন্স্যুরেন্সটা করে। বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না। রাত্রেবেলা যখন শুইতে যাইবো, মনে করো তেল পানি মাথায় দিয়ে একেবারে আমি রাজি করে হেলাম, টেনশন করো না। সেটাই। 3000 টাকা হয়েছে, দেখ আমার 3000 টাকা হয়েছে। আরে এটা কোনো টাকাই না, শুনেন লাভ তো আপনার হবে। আব্বার একটা অঘটন ঘটলে সমস্ত টাকা আপনি পাবেন, আমি বুঝছিলাম না। তুমি তো কইলা যে কি তোমার ওই শ্বশুরের কোনো দুর্ঘটনা ঘটলে, মানে কোনো কিছু যদি হয়, তাহলে পুরো টাকার মালিক আমি হবো, বুঝছো? সেটাই। দেখছো আম্মা, তোমার ছোট মেয়ের জামাই কত ট্যালেন্ট। দোয়া করি আল্লাহ অনেক বড় করুক তোমাকে। ওই এক ভাগ দিয়ে আমার হইব না, আমার একটা ফিউচার আছে না। এই, তুমি সবাই ইন্স্যুরেন্স করে দিতেছো, আব্বার নামে করতেছো, আম্মার নামে করতেছো, আমার নামে তো একটা দিলা না, আমার নামে একটা ইন্স্যুরেন্স করো। আরে আর তুই খুললা কি করবি ইন্স্যুরেন্স? হ্যাঁ, আমার কাছে টাকা আছে না, এক ভাগ তো তোর দিতেছি, তোর নামে আর খোলনের কি দরকার? তুই তো এক ভাগ পাবি আমার কাছে। ওই এক ভাগ দিয়ে আমার হইব না আম্মা, আমার একটা ফিউচার আছে না। তুমি আমার নামে একটা করো আর তোমার নামে কয়েকটা করো। তোমার যদি তারপরে কিছু হয়, তারপর আমি কতগুলো টাকা পাবো। আমার দেখছেন আপনার মেয়ে কতটা লোভী, সে চিন্তা করতেছে আমার নামে 3-4টা করি তার নমিনি বানাই, আমার যদি কিছু হয় সমস্ত টাকা পয়সা সে নেবে। চিন্তা করছেন আপনি? আরে হইছে, তুমি কইলে না তোমার শ্বশুরের যদি কোনো কিছু হয় তাহলে সব টাকার মালিক আমিও না, ওই যে আর কি কইতেছে। ঠিক আছে আম্মা, আব্বা তো একটা ইন্স্যুরেন্স খুলবো, আর সে বলছে আমার নামে 3-4টা, তার নামে একটা, এত দিয়ে কিছু দরকার আছে? একটাই খোল, এতটি লাগবে না, পরে খুলিয়ে দিব না। মা, আমি অঙ্ক তো ভালো বুঝি না, খুলে দিলেই হইছে আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, চুপচাপ থাকো, অসুবিধা নেই। তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, ভালোই হয়েছে, ছোট জামাই দিছে 2000 টাকা উপহার, আর বড় জামাই দিছে 1000 টাকা উপহার, অসুবিধা নাই, যাই। হ্যাঁ ঠিক আছে আম্মা, হ্যাঁ গেলাম, তোমরা গল্প করো। তুমি এত লোভিকা, 3টা ইন্স্যুরেন্সে কি করবা? শোনো, ইন্স্যুরেন্সের বিষয়ে বেশি কথা কবা না, আমি মানুষের করাইতে থাকি, টাকা তো আমাদের পকেটে আসতেছে, অসুবিধা কি? টাকাটা তো দরকার। শোনে বড় দুলাভাই, এই বাড়িতে কোনো জায়গা নাই, আব্বা এই বাড়ি থেকে বাইর করে দিতে, সে আর কোনোদিন এই বাড়িতে আসতে পারবে না, বুঝতে পারছেন? কি কোন দুলা ভাই, কালকে রাত্রে সে আমার কইলো টাকা নিয়ে আইতে, আমি টাকা নিয়ে আইছি, খারার উপর নাকি দারোয়ানের চাকরি দিয়ে দিব।
আচ্ছা, আপনি কি মানুষ? আপনি আপনার নিজের জীবনের নিরাপত্তা না দিয়া মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য যাচ্ছেন। দারোয়ানের চাকরিটা আপনি বোঝেন? বোঝেন নাই। রাত বিরাত ডিউটি, চোরের মারতে পারে, ডাকাইতে মারতে পারে, রাত জাগতে জাগতে ঘুম না হইতে না হইতে স্ট্রোক করে যেতে পারবে। জি ভাই কিন্তু আমি না বুঝি না দুলা ভাই। আরে এত সোজা বোঝাও তো সোজা না, আমি বুঝাইতেছি কাজটা সারে নি তো। কত টাকা আনছেন? 10,000। 10,000 না? দাঁড়ান একটা মিনিট। টাকা বাইর করেন। এই দিন 7,000 টাকা রাখেন, আর এই 3,000 টাকা অফিসে ঢুকলো, ঠিক আছে? জি ভাই। মাত্র 3,000 টাকার বিনিময়ে আপনার পুরা জীবনের নিরাপত্তা হয়ে গেল, বুঝতে পারছেন আপনি? জি ভাই। নাম বলেন এবার। জি ভাই। জালালউদ্দিন ভুইয়া। জালালউদ্দিন ভুইয়া। বাবার নাম? কামালউদ্দিন ভুইয়া। সাঙ্গুতামারি থানা, পোস্ট অফিস উস্টামারি থানা। আরে শালা, তুই আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার, তারে বাগাই নিতেছ শালা। খবরদার ছাড়েন, কোর্ট ছাড়েন। আমি আপনার কাস্টমারে ভাগাই নেই নাই, সে স্বইচ্ছায় আমার কাছে আসছে। শালা কালকের থেকে কান্নাকাটি করছো যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব। 15,000 টাকা চাকরি, 10,000-এ রাজি হয়েছি আমি, আর তুই জীবনের নিরাপত্তা লেগা ওর কাছে টাকা দেস। এই তোর জীবন কি? তোর জীবনের কি নিরাপত্তা দরকার আমি বুঝলাম না। হ্যাঁ, তোর জীবনটা কি জীবন? এটা নিরাপত্তার দরকার আছে বেটা? হ্যাঁ, 15,000 টাকার 1 টাকা কম হইলে তুই চাকরি পাবি না। দারোয়ানের অ্যাসিস্ট্যান্টের চাকরি পাইতে পারো, তাও 2,000 টাকা বেশি লাগবে, 12,000। আমার টাকাটা দিয়ে দেন ভাই, আমার চাকরির খুব দরকার ভাই। অসম্ভব। আরে কি বলেন, পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, খাতায় নাম উঠে গেছে, এরপরে টাকা থাকে? টাকা দেওয়া যাবে না। আরে এই কিসের চাকরি আপনার? কিসের চাকরি? সে বলতে দারোয়ানের অ্যাসিস্ট্যান্টের চাকরি দেবে 15,000 টাকার বিনিময়ে। আপনার দরকার আছে? আপনি গ্রামে আছেন, খাবেন দাবেন, ঘুরবেন, সুজলা শস্য শ্যামল আমাদের দেশ। আপনি ঢাকায় যা কি করবেন? টাকা ওটা ভাই আমার চাকরির দরকার ভাই, আমার টাকা। আরে ভাই বলছি তো, ভাই টাকা হবে না, খাতায় নাম উঠে গেছে। কাকা দেখেন, আপনার দুই জামাই মিললে আমার বলদ বানাইতেছে। তুই তো বলো দই বানানোর কি আছে? অনকা কি আছে? কাকা আমি চাকরির জন্য আমার ছোট বড় জামাইরে বলছিলাম, বড় দুলো ভাই কইছিল চাকরির জন্য আমার 10,000 টাকা নিয়ে আইতে। আমি তো দারোয়ানের চাকরির জন্য 10,000 টাকা নিয়ে আইছি কাকা। এখন আপনার ছোট জামাই আমার কাছে 3,000 টাকা আবার নিয়ে গেছে। রাইট। এখন বড় দুলো ভাই কইতেছে আমার চাকরি হইব না কাকা। এখন তো আমার টাকাও গেল, চাকরিও গেল কাকা। গফর, জি আব্বা। টাকাটা দিয়ে দাও। আব্বা খাতায় যে নাম উঠে গেছে। আরে তোমার খাতার খাতা পড়ি, টাকা দাও। টাকা পাইছোস? জি কাকা। যা বাড়ি যা। আমার চাকরি কাকা। টাকা দিয়ে চাকরি নেওয়ার লাগবে না, কামলা খাই টাকা। যা। বিচারটা তো ন্যায্য হইল না। যে অন্যায় করছে, যে আসামি, তারে শাস্তি না দিয়া আপনি বাদীরে শাস্তি দিলেন। তোমার কাছে আবার বিচার শিখতে হইব? এই তোমরা দুইটাই মিলা আমার মান সম্মান রাস্তা যাই না মাইছো কেমনে? তোমরা তোমার কথা কই লাভ নাই, জায়গা মতো চলো। এখন আমি একটা খারাপ বাপ, আমি একটা বাজে বাপ, আমি একটা দরজাল বাপ। হইছে? আব্বা শোনেন, আপনার কথা শুনে স্পষ্ট বোঝা যেতেছে দোষ হইতেছে গফুরের। ও কিসের জন্য জালালের কাস্টমারদের ভাগায় নিবে? এই ভাগায় নেওয়ার বিচার আপনাকে করবেন, তারপরে আমাদেরকে বাড়ি ছাড়ার কথা বলবেন। তোমার কথা ভুল হইতেছে আপা, ভাগায় লয়নি। মতি ভাই ইচ্ছা করে ইন্স্যুরেন্স করছে। মতি ভাই ইন্স্যুরেন্স ইচ্ছা করে করছে না? সে টাকা নিয়ে আসছিল চাকরির জন্য, তোর জামাই জোর করে চিটিংবাজি করে তার ইন্স্যুরেন্স করাইছে। আব্বা, আপা আমার জামাইরে চিটিংবাজ করতেছে, আপনি কিছু কইতেছেন না কেন? কি বলবে আব্বা? বলবেটা কি? হ্যাঁ, তোর জামাই চিটিংবাজি করছে এই জন্য চিটার বলছে, আমি ভুল কিছু বলি নাই। গফুর বৈধ কাজ করে, তোর জামাইয়ের মতো চিটিংবাজ না। এই খবরদার, তুই যে আমার জামাইরে চিটিংবাজ বলতেছিস। আমার জামাই তার জীবনে কোনোদিন চিটিংবাজি করে নাই, আর ভবিষ্যতেও করবে না। এই সখী, তুই আমার কত দেই? হ্যাঁ, তোর জামাই করেটা কি? আর পেশাটা কি? আব্বা, আমি কিন্তু নিজে একলা বিয়ে করি নাই, আপনি দেখা শুনা যাই নাই কিন্তু বিয়ে দিছেন। তাহলে আমার কেন জিজ্ঞেস করতেছেন? জানি বলেই কইতেছি, তোর জামাই অবৈধ কাজ করে, আর যে মানুষটা অবৈধ কাজ করে সে কখনো ভালো মানুষ হইতে পারে না। আব্বা আপনি ভুল বললেন, আমার জামাই একটা সাচ্চা মানুষ, সে অবশ্যই ভালো একটা মানুষ। সে কোনোদিন কাউরে ঠকায় টাকা নেয় নাই, কোনোদিন চিটিংবাজি করে কারো টাকা মাইরা দেয় নাই।
সে সব সময় মানুষের ভালো চাইছে, মানুষের উপকার করার জন্যই সে ঝাঁপায় পড়ছে। আপনি বাড়ি ছাড়তে বলছেন না, আমি সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি ছাড়বো না। ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি না প্রমাণ করতে পারছি যে আমার জামাই একটা ভালো মানুষ এবং আমার জামাই সিটিং বাজ না। শান্তি আর ভালো লাগে না। আপনারা না গেলে আমরাও যাবো না। আল্লাহর দোহাই লাগে, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। আপনি সবসময় মাথাটা গরম করেন না। হ্যাঁ, পোলাপেন গুলো লেগে এরম করেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি কইলাম তো আপনার কথা দিলাম, আমি জামাইকে বুঝাই কমুনে ওরা আর কাজে ঝগড়া করবো না, দুইজন একেবারে বাইরের মতো করে কাজ করবো। ঠিক আছে? তুমি তো কইবাই, তুমি তো হ্যাঁ কাছ থেকে উপহার পাও, উপঢৌ কোন পাও, ঘুষ দেয় তোমারে। তুমি একটা বাজে মহিলা, বাজে মহিলা। আমার মায়ের জামাই না আমারে খুশি হয়ে উপহার দেয়, আমি ঘুষ খাই। উনি আর খায় না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আরে তুমি এখানে বসে রয়েছো? সুখী, আমি কিন্তু সাকসেসফুল। তোমাকে গ্রামের 4-4টা বেকার পোলা চাকরি দিতেছি, কি যে ভালো লাগতেছে আমার। মানুষের চাকরি দেওয়াতেই তো তোমার ভালো লাগা। একটুও তো ভাবো না আমার কিসে ভাল লাগে, কিসে আমার সুখ। কি হয়েছে তোমার? ও বুঝছি, সকালবেলার ওই কাহিনী নিলে এমন খারাপ। বিশ্বাস করো আমার কিন্তু কোনো দোষ ছিল না। সেটা আমি জানি, কিন্তু আমি জানলে লাভ কি? বাড়ির সবাই মিলে তো তোমার দোষী করতেছে। আমার ভাল লাগতেছে না জালাল, আমার এত কষ্ট হইতেছে। শোনো, তোমারে আমি কোনোদিন কষ্ট দেই নাই, কোনোদিন কষ্ট দিমও না। বিশ্বাস করো, যে বিষয়টা নিয়ে আমি গোয়ার তুমি করছি, আমি তোমারে কষ্ট দেওয়ার লেগে কোনোদিন কোনো কাজ করি নাই, করবো না। শোনো, যেই কাজটার জন্য আমি গোয়ার তুমি করছি সেটা কইরা আমি প্রমাণ করে দিছি যে আমি সাকসেসফুল। আমি মিথ্যা কথা বলি নাই। আমার একটুও কষ্ট লাগে, মানুষ আমার দালাল কয়, ঘুষখোর কয়, আমার একটুও কষ্ট লাগে না, কারণ আমি তো জানি আমি কি। আর কেউ না জানুক, যেই বেকার ছেলেটার চাকরি হয় সে আর তার ফ্যামিলি জানে যে তাদের কত বড় উপকার আমি করছি। যাক, কালকে আমি তোমাকে বাড়ি এই গ্রাম ছেড়ে চলে যেতেছি, তারপরও তুমি কোনো কষ্ট পাও না মনে? না, তুমি গ্রাম ছাড়বা না। এই গ্রামে থেকেই তুমি প্রমাণ করবা যে তুমি সিটার বাটপার না, তুমি ভালো মানুষ। আরে কার মুখে আমি কি শুনতাছি? কথাটা আবার কত? ওরা অনেক আজে বাজে কথা কইছে, তোমারে সিটার বাটপার কইছে, বাড়ি থেকে চলে যেতে কইছে আমাদের। আব্বা কইছে তুমি অবৈধ কাজ করো, আর অবৈধ কাজ যারা করে তারা নাকি ভালো মানুষ না। তুমি কও, তুমি কি খারাপ মানুষ? একটা মানুষে উপর দিয়ে দেখা সে ভালো না খারাপ সেটা বুঝার উপায় নাই। মানুষটা ভালো না মন্দ এটা বুঝতে হইলে মানুষটার গভীরে ডুব দিতে হবে। কই যাও? আব্বার আম্মারে ভালো আর মন্দের সংজ্ঞাটা বুঝাই দিয়ে। ঠিক মতো চিনি গেছে, বেশি দিয়ে বলেছে, এত চিনি তবে খাই না। আব্বার ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু আপনার সঙ্গে আমার দু একটা কথা আছে। কি কইবা কও, বাজান বসো। না মা, বসার দরকার নাই। একটা শুভ সংবাদ দিতেছি আব্বা। আপনাকে গ্রামের 4 জনের চাকরির ব্যবস্থা আমি করছি। তারা আজকে ঢাকায় গেছে, কালকে সকালে জয়েন করব। এর মধ্যে মতিও আছে। তো এই কথা তুমি আমারও শুনাইতেছো কে? বলতেছি কারণ আমার সম্পর্কে আপনার ধারণাটা খুব একটা ভালো না। কালকে সকালে ওই 4 জনের বাড়ি থেকে একটু খোঁজ নিয়েন, যাই নেন যে আমি কোনো চিটারি বাটপারি করছি কিনা। তুমি আমারে যত বোকা মনে করো, আমি অত বোকা না, আমি সব বুঝি। এইসব কামে প্রথম প্রথম ভালো কাজ দেখাইতে হয়, তারপর মানুষের যখন বিশ্বাস তৈরি হয় তখন শুরু হয় আসল বাটপারি। আব্বা না, যাদের টাকা মাইরে দেওয়ার ধান্দা থাকে তারা হয়তো এই কাজটা করে, কিন্তু আপনার জামাই কোনোদিন এটা করে নাই। যদিও কাউরে চাকরি দিতে না পারে তাহলে তাদেরকে টাকাটা ফেরত দিয়ে আসছে। আব্বা, তোর জামাই যত ভালোই হোক, সে যে কাজটা করে সেটা অবৈধ, ভুলে যাস না।
ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া সমান অপরাধ। এই কাম কোনো ভালো মানুষে করে না, চিটার বাটফারা করে। আপনার কথাটা আব্বা হয়তো অংশ তো ঠিক, আবার ভেতরের ব্যাপারটা হয়তো ঠিক না, কারণ ভিতরের ব্যাপারটা আপনি জানেন না। হ্যাঁ, আমি এই কাজটা করি, কিন্তু এটা আমার পেশা না। মানুষের উপকার করার জন্যই করি। এখন মানুষের টাকা নেয়, এটারে বলে স্পিড মানি, উপহার, যাই বলুক না কেন, বিষয়টা তো ঘুষ। আমি চাকরি পাওয়াই দিই, কিন্তু তার বিনিময়ে আমি নিজে কিছু নেই না। একটা বেকার ছেলে, তার চাকরি হইলে তার ফ্যামিলিটা দাঁড়ায় যায়, তারা হ্যাপি হয়, এই লোকগুলারে হ্যাপি করার জন্য আমি এই কাজটা করি। হ্যাঁ, আপনি এখন আমার দালাল কইতে পারেন, ঘুষখোর কইতে পারেন, আমি কিচ্ছু মনে করবো না, অনেকেই কয় আমারে। কিন্তু আপনি আমার চিটার বাটপার বলেন না আব্বা, কারণ আমি ওইটা না। খুশি হয়েছেন তো? আমি তো কইছিলাম আপনারে যে আমার মায়ের জামাইরা কোনো অসৎ কাজ করে না, ওরা ভালো কাজ করে। খালি খালি ওগুলোক আপনি ঝগড়া কাজ্জা করেন। এখন আমার মায়েরা কত কষ্ট নিয়ে চলে যাইব, মন পড়ছে না আপনার? এখন চুপ করে রয়েছেন কে? আব্বা, আপনি যখন আমারে বিয়ে দিলেন, প্রথম প্রথম আমিও বিশ্বাস করতাম সে বোধহয় সিটিংবাজি করে মানুষের কাছ থেকে চাকরির কথা বলে টাকা নিতেছে। একলা একলা কানতাম, আপনারে মনে মনে গালাগালি করতাম, কিন্তু আমার সব কষ্ট দূর হয়ে গেছে কবে জানেন আব্বা? যেদিন চাকরি পাওয়া মানুষগুলা বাড়ি থেকে মিষ্টি আসা শুরু করলো, তারা আইসা মাথায় হাত বুলায় আমারে দোয়া করতো, আর যেদিন তাদের মুখ থেকে শুনতে পারলাম যে এই টাকাগুলা ও খরচ করে না, সেদিন আমার সব কষ্ট দূর হয়ে গেল আব্বা। আমি আজকে বলতে পারি যে আপনি একটা ভালো মানুষের সাথে আমারে বিয়া দিছেন। আপনারে ধন্যবাদ। আপনি চিন্তা করেন না আব্বা, আমরা কালকে সকালেই চলে যাব। তোমার মান সম্মানে আঘাত আসবে এটা আমরা দুজনের কেউই চাই না। বুঝলেন তো যে আমার জামাই সব খালি খালি চিল্লাচিল্লি করছে, ওগুলো খারাপ ব্যাপার করছে না? না বললেন না স্যার, আমার গ্রামের মানুষ স্যার, দরিদ্র, মানে চাকরিটা হইলে ফ্যামিলিটা বাইচে যায়, লাগলে 5-10 হাজার বাড়াই দেবো না স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, রাখলাম স্যার। আসসালামু আলাইকুম। স্যার, যে কোনোভাবেই টাকাগুলি এন্ট্রি করেন, ফেরত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ও আমার শ্বশুরের টাকা? আরে আমার শ্বশুরের তো মেলা টাকা। এই যে যাদের টাকা পয়সা নিচ্ছি, যদি ফেরত দেওয়া লাগে, আমার শ্বশুরই একলা, সে ফেরত দিয়ে দিতে পারবে। জি স্যার, জি জি জি, থ্যাংক ইউ স্যার। আমি ঢাকা এসে দেখা করবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, চোরের মতো আসছে খারাচ্ছেন কিছুদিনে? চোরের মতন না খারাইলে চোর ধরন যায় না। কার লগে কথা কইলা গো ফরমিয়া? কার সাথে কথা কমো আর কমো না, সেই কৈফিয়ত কি আপনার দেওয়া লাগবে? কথাবার্তা শুনে রহস্যজনক মনে হইলো তো, এর লেগে জিগাইতাছি। আচ্ছা, তোমার এই ইন্স্যুরেন্স কোম্পানি কি আছে না ডিফল্টার হয়ে গেছে? শুনলাম কারো টাকা বসে যায় না। ডিফল্টার মানে কি উল্টাপাল্টা কথা বলতেছে না? আপনার যদি এতই সন্দেহ হয়, তাহলে এই যে আমাদের হেড অফিসের মতিঝিলে যান, একটু খোঁজ নিয়ে আসেন, যান। সেটা যদি তুমি তোমার নিজ মুখে বলতা, তাহলে মতিঝিল যাওয়ার কষ্টটা আমার করণ লাগতো না। আপনি নিজে সিটার তো, সবারে খালি সিটারই মনে করেন। আপনি দিন দিন বহুত ফালতু হয়ে যেতেছেন। এটা সিটার, এটা বাইর করতেছি খারাপ। কামাল দোস্ত, তুই তো ইন্স্যুরেন্স লাইনে আসস, আমারে কিছু ইনফরমেশন দিয়ে তুই হেল্প করবি দোস্ত। কি করছে আমার জামাই? কি করছে আমার জিগাইতেছস? কি করে নাই, কি করতে বাকি রাখছে সে? আমার জামাই এসে চিটার বাটপার আর কত বিস্তিরি বিস্তিরি কথা কও, অপমান করছে। সি 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 সি, এসব আমি মুখে আনতে পারবো না। শোন, নিশ্চয়ই গফুর উল্টা পাল্টা কিছু করছে, সেই জন্যই তোর দুলাভাই বলছে।
গফুরের মতো তোর দুলাভাই গর্ধব না যে ফাও কথা বলবে। দেখ আপা, তুইও কিন্তু আর আমার জামাইয়ের অপমান করতেছস। করবো কি? হ্যাঁ, রাত বিরেতে আইসোর জামাই নিয়ে নালিশ দিতে, ওই গর্ধবটার সাথে থাকতে থাকতে তুই নিজেও গর্ধব হয়ে গেছস। নালিশ দিব না তো কি করবো? তোর জামাই নালিশের মতো একটা কাম করছে। রাত বাজে কয়টা, সে কই তা তো দেখতেছি না। ফুলের মতো প্রলাপ বকতেছিস কেন তুই? হ্যাঁ, তুই নালিশ দিতে আসছিস, তোর নালিশ আমি শুনছি, এখন আবার আমার জামাইয়ের খোঁজ নিতেছিস কেন? খোঁজ লাগাইতেছি তারও কারণ আছে। রাত বাজে 12টা, তোর জামাই কই তা তো দেখতেছি না। কোন খানে কোন কাম করতে গেছে তোর জামাই? কো আমার এটা। হ্যাঁ করতেছে, যা করলে করছে, আমার জামাই করছে। এই বাড়িতে আসছি পর থেকে দুইজনে মিলা লাইগা আসছ আমার জামাইয়ের পিছনে। দেখ, ছোট বোনের জামাই, এজন্য কিচ্ছু কইতেছে না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম খবর আছে খুশি। আমাকে পিছে লাগলে কিন্তু আমরাও ছেড়ে দিব না। আমার জামাও কিন্তু কোনো বিষয় কম যায় না। যা 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 করবি কর, আগে আমার ঘর থেকে বেরিয়ে যা। যা আর কি করো? আমি গফুর না, আমি জালাল। হ্যাঁ, গাড়ি উপরে এসে বলো কি হয়েছে? খুশির অখুশি করতেছো কেন? মারতেছো কেন? কি হয়েছে? আরে এই রাত 12টার সময় আমার ঘুমের থেকে তুইলা আইছে জামাইয়ের দালালি করতে। তার জামাই নাকি ধোয়া তুলসী পাতা, তুমি তারে গালাগালি কইরা নাপাক বানায় ফেলাইছো। করছো কি তুমি? না তেমন কিছু না, চুরি করতেছিল, ধরে ফেলাইছি। শোনো, গফুর মিয়ারে বইলো গ্রামের মানুষের থেকে যে টাকা পয়সা নিচ্ছে সব জানি ফেরত দিয়া দেয়। বিশাল বিপদে পড়বো কিন্তু। আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই দুলা ভাই, আপনি বরং নিজের চরকায় তেল দেন। এই পাগল রে, কি হয়েছে? কি কোনো সমস্যা? বিশাল সমস্যা। জামা কাপড় ছেড়ে লই, তারপর কইতেছি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। সালাম করো কেন? কি চাচা, আপনার আমার সাথে বাজার যাইতে হইব, মিষ্টি খাওয়াবো আপনারে। কেন মিষ্টি খাবি কেন? কি হয়েছে? সংসারটা নিয়ে খুব কষ্টে ছিলাম, কিন্তু আপনার বড় জামাই আমার ছোট বাড়িতে একটা চাকরি দিছে। টাকা পয়সা কত নিছে? 30,000, কিন্তু চাচা বেতন 25,000। দোয়া করিস, হ্যাঁ দোয়া করিস। চাচা মিষ্টি খাইবেন না? আরে না না, আমার মিষ্টি খাওয়া লাগবে না। মিষ্টি কিনে তুই বাড়িতে নিয়ে যা, তুই বাচ্চা কাচ্চা নিয়ে খাইস। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে যাবো নি। পাগল কোহানকা। আমি তো কইলাম যে তোর আব্বা আসুক, তারপরে যাইস। কে তাড়াহুড়া করতেছ? মা এক জায়গায় রওনা দিছি, বাধা দিও না। তোমাদের জামাই 1 মিনিটও থাকবে না, তার এই বাড়িতে একটু মন উঠে। আরে আপা কি বলেন আপনি? মন উঠবে কিছুতে না, মন ওঠে নাই। আসলে হয়েছে কি, সে যাইতেছে এই কারণে যে সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে চাকরির কথা কইয়া। তারা তো ঢাকায় চলে গেছে। ঢাকায় যখন চাকরিটা না পাবে, এসে যখন টাকাটা আবার ফেরত যাবে, সেই ভয়ে সে পালাই যেতেছে। কথা সত্যিই বলছো, ভয়ই পলাইতেছি। কিন্তু তুমি যেই ভয়ের কথা বলতেছো ওই ভয়ে পলাইতেছি না, কারণ আমার লোকজনের চাকরি হয়ে গেছে, তারা জয়েন করছে। আমি পালাইতেছি তোমার চিটারির ভয়ে। শুনলাম পুলিশ আসতেছে তোমারে ধরতে। আমি তোমার ভাইরা লগে আমারও লইয়ে দিতে পারে। আমাকে বাড়িতে পুলিশ আসবো কে? আপনার ছোট জামাই যে কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানি ভুয়া কোম্পানির দালালি করে। সে ওই কোম্পানির নামে মামলা হয়ে গেছে, তারে ধরবো। আব্বারে কইেন কয়েকদিন পলায় থাকতে। দেন দুলা ভাই, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। নিজে একটা চিটার, এই কারণে সবকিছুতে চিটারি খুঁজেন, তাই না? কি মনে করছেন আপনার দান্দাবাজে আমরা কেউ ধরতে পারবো না, তাই না? আমি ঠিকই বুঝছি। মা, এই গ্রামে যার যার কাছ থেকে তোমাদের ছোট জামাই টাকা নিছে, তাড়াতাড়ি সেগুলো ফেরত দিতে বলো, নইলে কিন্তু তুমি আর আব্বা বিপদে পড়বে। এই কথাটা কিন্তু কইয়া গেলাম। আমি তো কিছুই বুঝতেছি না, কি কইতাছস তোরা? আর বোন হিসেবে তোর একটা পরামর্শ দেই, স্বামী কোন জায়গা থেকে ইনকাম করে নিয়ে আসে সেই খোঁজ খবরটা রাখিস। চাকরি তো করে ছোট একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, চলে তো জমিদারের মতো। টাকাটা কই পায় জিজ্ঞেস করছিস কোনোদিন? তোরা কিন্তু অনেক বড় বিপদে পড়তে চাইতেছিস, তুই বুঝতেছিস না। দেখ আপা, বিপদে পড়লে আমরা পড়বো, তোর তো পায়ে ধরতে যাবো না। নিজের চরকায় তেল দে। ওই জানি যাইতেছিলি দুলাবাড়ি নে, এখানে যা। তাই চুপ কর। মা বাদ দাও, ও এখন বুঝতেছে না, সময় হলে বুঝবো। আমরা গেলাম। সালাল যাও না বাবা, তোর আব্বা এলে তারপরে যা। মা বাধা দিও না। আমি তো কিছুই বুঝতেছি না। হায় হায়, কি পুলিশ কি? আম্মা এত চিন্তা করেন না। সে শোনেন, এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আমরা আছি আম্মা। সেটা আমরা আছি না, সে গেছে, ভালো হয়েছে। কিন্তু পুলিশ আসবে কে, এটা তো বুঝতাছি না। আরে তারে ধরতে আসবো, বুঝেন নাই? ভয় পালাইলো। বুঝে না। সত্য বলতেছো?
সেই একদম সত্য কথা। এই তোরা কই যাইতেছিস? আব্বা আমরা বাড়িতে চলে যাইতেছি। আপনি তো চান না এখানে আমরা থাকি। আপনাদের বড় জামাইয়ের জন্য আপনার মান সম্মান সব চলে যেতেছে। জামাই জাগো জাগো চাকরি দিছে, আমি সবার বাড়িতে গেছি, সবাই খুব খুশি, আমার খুব সম্মান করছে। আমি যা করছি গোপুরের বুদ্ধিতে করছি। তুমি কিছু আমার কথা মনে করো না বাজান? না আব্বা, কি বলতেছেন? আপনার কথা আমি কিছুই মনে করি না আব্বা। তোর আব্বারে ফোন দে, ফোন নে তাড়াতাড়ি যা, ধর দে, তাড়াতাড়ি আয়, ধর রিঙ্গয়, রিঙ্গয় দে। হ্যালো হ্যালো হ্যালো, কই আপনি? আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন, বাড়িতে পুলিশ আইছে। বাড়িতে পুলিশ আসছে? এই ছোট জামাইরে ধরতে আইছে, আর সখী আর জালাল ওরাও চলে গেছে গিয়া। তাড়াতাড়ি আসেন। আরে ওগুলো তো রাস্তায় দেখা হয়েছে, ওরা আমার সাথেই আছে, ওগুলোই আইতেছে। আমি ও আচ্ছা, তাড়াতাড়ি। কি করলো? তোর আব্বা কাছেই আছে। জামাই, বাড়িতে পুলিশ আসছে। আব্বা আজকে যে বাড়িতে পুলিশ আইব আমি এটা জানতাম। পুলিশ আসবো কেন? আব্বা আপনার ছোট জামাইরে ধরতে আসছে। সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি তো ডিফল্টার কোম্পানি। মানুষজনের কাছ থেকে যে ইন্স্যুরেন্সের কথা বলে টাকা নিছে সেই মানুষগুলো এখন মামলা করছে। সেই মামলার অন্যতম আসামি হইতেছে আপনাদের ছোট জামাই। একটা কথা বলি আব্বা, অনেক কাজ দেখে মনে হয় যে কাজটা বৈধ, কিন্তু সেই বৈধ কাজের মধ্যেও অবৈধতা লুকিয়ে থাকতে পারে। আবার অনেক কাজ আছে যেটা দেখে মনে হইব অবৈধ, কিন্তু তার মধ্যেও বৈধতা লুকিয়ে থাকতে পারে। সেটার প্রমাণ হইল আমি আর বাজান, এইসব কথা থাক, বাড়িতে পুলিশ আসছে, চলো বাড়ি যাই। আপা আপা আমার স্বামীরে বাঁচা, আপা ওরে পুলিশ ধরতে যাবে, ওরে বাঁচা। আল্লাহ বিচার দেখছো? একটু আগে কইছো যে আমার পায়ে পড়ে তুই কোনোদিন বাঁচতে চাবি না, আর এখন তুই পায়ের উপর পড়ে গেলি। আমি ভুল করছি আপা, আমার মাফ করে দিতে, গোপনে বাঁচাবো। ওঠ ওঠ, কান্দিস না কান্দিস না। শোন, তুই এত বোকা কেন? হ্যাঁ, জামাই কোত্থেকে টাকা পয়সা নিয়ে আসে এটা যদি একটু খোঁজ খবর করতি, একটু যদি তুই তত্ত্বাবধান করতি, নজরদারি করতি, তাহলে কি এই অন্যায় কাজ করতে পারে? পাগল, তোর দুলাভাইয়ের কি মানুষের চাকরি দিয়ে সেই টাকা দিয়ে খাওয়া লাগে? হ্যাঁ, আমার শ্বশুর যে পরিমাণ সম্পত্তি রেখে গেছে সেটা দিয়ে তো আমরা চলতে পারি। মানুষের উপকার করার জন্যই ওই কাজগুলা করে। আমার ভুল হয়ে গেছে আপা, তুই আমার মাফ কর, ওরে তুই বাঁচা আপা। ঠিক আছে আপা, আসলে আমারই অন্যায় হচ্ছে, আমি অন্যায় করছি। হয়েছে কি, ও তো সহজ সরল, ওরে আমি যেমনি যেমনি বুঝাইছি ও এমনি বুঝছে আর কি, ওর কোনো দোষ নাই। মারে যত কিছুই হোক, গফুর তো তোর ছোট বোনের স্বামী, যেভাবে ও করে বাঁচা তোরা। মা কি কইতেছো তুমি? হ্যাঁ, যেখানে তোমাদের বড় জামাই চিনে না জানে না সেই সব মানুষের উপকার করার জন্য ঝাঁপায় পড়ে, সেখানে নিজের ভাইরা ভাইয়ের জন্য কিচ্ছু করবে না? অলরেডি ও ফোনাফুনি শুরু করে দিছে মা, লবিং করার চেষ্টা করতেছে। খালি দোয়া করো আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। তোমার তাড়াতাড়ি কর। স্যার, আমার ভাইরা হয় স্যার, ভালো মানুষ, এই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে স্যার। স্যার আপনি একটু বলে দেন না স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওনার নামে তো মামলা হয়েই গেছে, ওনাকে তো অ্যারেস্ট করতেই হবে। আচ্ছা আচ্ছা, ওনাকে দিন। স্যার জি শুনুন, মামলা যেহেতু হয়ে গেছে, অ্যারেস্ট করুক, পরে দেখা যাবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ভাই, যেহেতু ওনার নামে মামলা রয়েছে আমাদের তো অ্যারেস্ট করতেই হবে। যদি উনি নির্দোষ হন তাহলে তো অবশ্যই ছাড়া পাবেন। ঠিক আছে, আপনারা দাঁড়ান, তাইলে আমরা একটু বাড়ির ভিতরে যাই, পরে নিয়ে আসি। আমি ওয়াদা করতেছি।
আপনারা একটু এখানে থাকেন স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। পুলিশটা গেছে গা? আরে কথা কইতেছেন না কে? কি হইলো কইবেন তো? আপনি চুপ করে রইছেন কে? কথা কন। পুলিশ গেছে গা? না, ওরা গফুরের নালই যাইব না। আল্লাহ, কি কইতেছেন এটি? জ্বালার অনেক চেষ্টা করছে, লাভ হয় না। কি কও? গফুর তুমি চিন্তা করো না, 7 দিনের মধ্যে জামিনে তোমার বাইর করে নিয়ে আসবো, টেনশন করো না। তুমি ধরা দিও না, তুমি ওই দিক দিয়ে পালাই যাও, ওই দিক দিয়ে পালাই যাও। আরে কি কইতেছস? হ্যাঁ, পলাই যাবো মানে? পলাই গেলে বিপদ আরো বাড়বো। তোর দুলাভাই তো কইছে যে 7 দিনের মধ্যে সারা নিয়ে আসবো, একটু ভরসা রাখ। না বা তারপরেও আরে পাগলামি করিস না মা, জালালের উপরে আমার 100% বিশ্বাস আছে, ও ঠিকই ওরে ছাড়াই লই আইব। পালায় যাওয়াটা কোনো সমাধান না খুশি, ও তো ওই কোম্পানির মালিক না, বেতনভুক্ত কর্মচারী। কিচ্ছু হইব না আর, 7 দিনের ভিতরে জামিনে আমি বাইর করে নিয়ে আসবো। আপা কান্নাকাটি করো না, জালাল ভাই ঠিকই বলছে, পালায় যাওয়াটা সমাধান না। আমি থানায় যাই ভাই, আপনি একটু চেষ্টা করে মাইক করে ব্যবস্থা। ওটা তোমার করণ লাগবো না, চলো থানায় চলো, চিন্তা করো না, 7 দিন বললাম তো আমি। আচ্ছা।